টলিউডে সত্যি কথা বলতে এই একটা মানুষেরই মেরুদণ্ড আছে, সেটা হচ্ছে জিতু কামাল। টলিউডের কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আমি দেখলাম না সোনাম ওয়াংচুককে নিয়ে তারা মুখ খুলেছে, কিন্তু স্বয়ং জিতু কামাল তিনি এই ব্যাপারটাকে নিয়ে কথা বলেছেন। এবং যখন বলিউড থেকে ঋত্বিক রোশন এটা নিয়ে পোস্ট করছে বা সোনাক্ষী সিনহা কথা বলছে, তখন আমরা যেরকম কথা বলছি আমাদের কিন্তু উচিত যখন জিতু কামাল এই ব্যাপারটা নিয়ে কথা বলছে, কারণ আমার মনে হয় জিতু কামালই এমন একটা মানুষ যিনি অন্যায়ের প্রতিবাদ করতে জানেন, কোনো দলের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের চাটুকারিতা না করে। এই জন্যই জিতু কামালকে আমার এতটা ভালো লাগে। তিনি সব সময় সত্যের পথে থাকেন, তিনি সব সময় সত্য কথা বলেন, কখনো পর্যন্ত নিজের মেরুদণ্ডটা বিক্রি করেননি। এই জন্য জিতু কামালকে আমার এতটা ভালো লাগে। দেখো, তিনি একজন অভিনেতা হিসেবে তো দুর্দান্ত, কিন্তু অ্যাজ আ পার্সন বা মানুষ হিসেবে জিতু কামালের মতন মানুষ কিন্তু সত্যিই খুব কম রয়েছে। উনি সোনাম ওয়াংচুককে নিয়ে একটা কথা বলেছেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম আমির খানকে নিয়ে, সেখানে উনি যে বক্তব্যগুলো রেখেছিলেন সেটা প্রচন্ড খারাপ লেগেছিল, কিন্তু পর মুহূর্তে যখন দেখছি আমাদের টলিউডের অভিনেতা জিতু কামাল এত সুন্দর কথা বললেন এবং সবার আগে সোনাম ওয়াংচুককে নিয়ে তিনি এগিয়ে এলেন, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আজকে সোনাম ওয়াংচুক যে দলের এগেনস্টে কথা বলছে, বা ককরোচ জনতা পার্টি যে দলের এগেনস্টে কথা বলছে, সেই দল কিন্তু আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায়। জিতু কামাল কিন্তু ভাবতেই পারতো না সেই দলের হয়ে আমি কথা বলবো, আমি কেন সোনাম ওয়াংচুককে নিয়ে পোস্ট করব। ম্যাক্সিমাম টলিউডের অভিনেতা অভিনেত্রী কিন্তু এটাই ভাবছে হয়তো তাদের কাজ চলে যাবে, কিন্তু জিতু কামাল সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এসেছেন। সেটা যে দলই হোক না কেন, যে পার্টি হোক না কেন, যে রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন, জিতু কামাল কিন্তু সব সময় প্রোটেস্ট করেছেন। তো জিতু কামাল কি লিখছেন? জিতু কামাল লিখছেন, সোনাম ওয়াংচুক নিজের জন্য কিছু আদায় করার দাবিতে অনশন করছেন না। তার অনশন দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি তৈরি হওয়া উদ্বেগ থেকে। দেশের শিক্ষামন্ত্রী ইস্তফা দেবেন কিনা বা দেওয়া উচিত কিনা সেই তর্কে না ঢুকেও বলতে চাই, সরকারের তরফে সোনামের সঙ্গে একবার আলোচনাতে কি বসা যায় না? শোনা যায় না তার কথা? আজকে 20 দিন হলো আমাদের দেশের এক নাগরিক ন্যায় বিচার চেয়ে অনশন করছেন। তার ওজন কমেছে 9 কিলোগ্রাম, রক্তচাপ 105/61, মাংসপেশি ভাঙছে, দেহে বাড়ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ। দেশের সরকারের কাছে একটু সংবেদনশীলতা আশা করতে পারি না আমরা? একটু আলোচনায় তো, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার সে তো আপনাদেরই হাতে। সোনাম ওয়াংচুক ভারতের এক বিশিষ্ট শিক্ষাবিদ, উদ্ভাবক ও সমাজকর্মী। লাদাখের দুর্গম অঞ্চলে শিক্ষার উন্নয়নের জন্য তার কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তিনি শিক্ষার্থীদের বাস্তবমুখী ও সৃজনশীল শিক্ষার ধারণা দিয়েছেন। পরিবেশ রক্ষায় আইস টু পা প্রকল্পের মাধ্যমে জল সংকট মোকাবিলার পথ দেখিয়েছেন এবং দীর্ঘদিন ধরে হিমালয় ও লাদাখ অঞ্চলের মানুষের অধিকার ও টেকসই উন্নয়নের পক্ষে কাজ করেছেন। তার সব মতামতের সঙ্গে সবাই একমত হবেন এমন নয়, কিন্তু একজন ভারতীয় নাগরিক, শিক্ষাবিদ এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষের কথা শোনা, তার সঙ্গে আলোচনা করা এবং গণতান্ত্রিক পথে সমাধান খোঁজার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে সরকারের। আলোচনা হোক, মতভেদ থাকুক, তবুও আলোচনা তো হোক। সোনাম ওয়াংচুক এটা লিখে জিতু কামাল পোস্ট করেছেন, এবং ওনার এই লেখাটা না সত্যি অনেককে ভাবাবে এবং অনেককে নাড়িয়ে দেবে। উনি কিন্তু বলছেন যে সবার মতামত এক হবে বা সবার রাজনৈতিক কিছু এক হবে, এরকম কিন্তু না। কিন্তু সোনাম ওয়াংচুকে যে এত ছাত্রছাত্রী আত্মহত্যা করলো নিট পেপার লিকের জন্য, তার জন্য উনি আজকে হাঙ্গার স্ট্রাইকে বসেছেন, সেটার জন্য তো সরকারের উচিত ছিল তার সাথে আলোচনা করা। সিদ্ধান্ত পরের কথা, আলোচনা করব না, একটা মানুষ মারা যাবে তারপর একটা নাটক করে একটা টুইট করব যে আমরা প্রচন্ড দুঃখিত, এটা তো ঠিক না। না, জিতু কামাল যে কথাটা লিখেছেন এতটা ভালো লাগলো, এই জন্য মনে হলো আমি একটা ভিডিও করি এবং তোমাদেরও সবার জানা উচিত। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।